কই মুরগি কই? হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই তো সকাল শুরু হয়ে গেল, আজকে কিন্তু নাস্তা পানি খেয়ে ফেলছি। সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে স্কিপ করে গেলাম। খালাকে দিয়ে অনেকগুলো পেঁয়াজ কাটাকাটি করলাম, কারণ আমি যেহেতু অনেকগুলো পেঁয়াজ কাটাকাটি করছে, তো ভাবলাম যে এটা দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে রাখি। আর এই ফাঁকে আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না, একটু পরে দেখি সে ছাদে চলে আসছে। তো দেখেন সে কি করে। কি করো? কই মুরগি কই? হ্যাঁ, কই নিয়ে আসছো? ওই যে এই ছাদে মুরগির বাচ্চার জন্য আসছে। যাও ঘরে যাও, যাও। এ কি, এ তো ভালোই। আচ্ছা, বাবাকে বলো এদিকে খুব করে দিতে। এই ফুলের টপ সরে। কে বলছে? নাও, আকাশে ভালো রোদ রয়েছে। হ্যাঁ, এই যে মুরগির বাচ্চা পালতেছো, কই মা মুরগি কই? আয়, তিতি তিতি তিতি, দেখো তো তিতি করে মুরগির বাচ্চা আসে কিনা। দেখো তুমি কিভাবে দেখো। আয়, যেখানে হুম, কোনটা লাল? না, হ্যাঁ, আসো, তোমার ঠান্ডা লাগছে। এই যে নিঃশ্বাস আসতেছে জোরে জোরে, এই যে নিঃশ্বাস আসতেছে হা করে, দেখছিস? এটা ওষুধ খাইতে দিব, ওষুধ খাইতে দিব। আচ্ছা, বাবার বললো ওষুধ খাইতে। আচ্ছা, আসো। তুমি তো স্কুল থেকে তারপর তো দেখলেন সে ছাদে মুরগিকে রোদ পোহাচ্ছে, মানে মুরগির জন্য এতটুকু ভালোবাসা। তারপর আর তো ঘরে চলে আসলাম, বললাম ছেলেকে বাসায় চলে আসতে। আর তারপর ঘরে এসে আমি কিছু, মানে আপনার ভাই রাতে কিছু কেক আর কলা নিয়ে এসেছিল, সেগুলো গুছাচ্ছি। আর রুটি নিয়ে আসছিল। আসলে এগুলো যদি না গোছানো হয় না ভালো করে, ভালো লাগে না। আর এই ফাঁকে এগুলো গুছিয়ে দেখলাম আমার ছোট ছেলে ঘুমাচ্ছে, তো তাকে ডাকতেছি। সে ভাবে না যে আমি এখানে বসে থাকবো, আমি তাকে সারপ্রাইজ দিচ্ছি। তারপর সে আবার একটু ঘুমায় পড়লো। আর এই দেখেন কি অবস্থা, বৃষ্টি, এই তো বৃষ্টি হয়, এই তো রোদ্র হয়, এরকম একটা পজিশন হয়ে গেছে। পরে আর কি সবকিছু মিলে আসলে কিছুই করার নাই। আকাশটা কেমন মেঘলা মেঘলা হচ্ছে, তো খালা আমার কাটাকাটি করে দেওয়ার পরে ভাবলাম এত যেহেতু পেঁয়াজ কেটে তুমি দেখে দিও, ক্যামেরা ভালো না? রেখে দিই। তো আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে রাখবো। আর একটু আমি ডাল বসাইছি আজকে, মানে কোনো সবজি ছিল না ফ্রিজে তেমন একটা, তার জন্য ভাবলাম কি করি। আর ভাগ্য গুনে দেখেন নামাইলাম, একটা হইলো একটা, সেটা হলো গিয়ে একটু খাসির মাংস নামিয়ে ফেলছি। আমি মনে করছি একটু গরুর গোস্ত মনে হয়, তাহলে গরুর গোস্ত হয়তো রান্না করি। পরে দেখি এটা খাসির গোস্ত চলে আসলো ফ্রিজে। পরে ভাবলাম যে যেহেতু খাসির মাংসটা নামাই ফেললাম, তো এটাকে রান্না করে ফেলি। তো এইটা দেখেন এটাকে রান্না করে ফেলছি। আর এই তো আমার ছেলে একটু খালা নিচে মনে হয়ে গেছে, তো খালাকে চাবি দিতে গেল। খালার কাজ কাম সব শেষ হয়ে গেছে, তো সে আবার চাবি দিয়ে সে অর্ধেক আনে অর্ধেকটা আনে না, এরকম আর কি। সে প্রচন্ড পরিমাণ দুষ্টুমি করে, আর সেটা কি করে সেটা আমারই পরে করতে হয়। তো যাই হোক, এই ফাঁকে ফাঁকে আমার কিছু কাজ গোছানো হয়ে গেছে। তারপরে আমি তো বেরেস্তা করে ফেললাম। তো বেরেস্তা আমি কিন্তু একটু খাসির মাংসতে দিই, এটা কিন্তু খুব টেস্ট লাগে। আর আমি ডালটা করে ফেলছি, আজকে বেশি কিছু রান্না না। তারপর ছেলের জন্য একটু পাবদা মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করবো, কারণ আমার ছোট ছেলে কিন্তু মাছ ছাড়া কিছুই বোঝে না। আর আমার ওই দুই ছেলেদের মাংস হলে আর কিছুই লাগে না। কিন্তু আমি হলো দেখেন ভ্যারাইটিস মানুষ, আমার কিছুই খেতে ভালো লাগে না। আমার মাছ মাংস ভালো লাগে না, আমার শুধু ভালো লাগে ভর্তা ভাত। আমি ভর্তাটা খুব পছন্দ করি। আর মাঝে মাঝে এরকম অরুচিহীন হয়ে যায়, কি খেলে ভালো লাগবে আমি নিজেও জানি না। তারপর আমি একটু আম ভর্তা খাবো, আমরা ভর্তা খাবো। তো ছেলেকে একটু দিলাম এই শুধু লবণ আর চিনি দিয়ে মাখিয়ে। সে একা একা মাখিয়ে খাবে, সে আমাকে দিয়ে মাখাতে দিবে না। আর আমি একটু আমরা মাখা খেলাম। আমরা মাখাটা এই সময় ভালো লাগে। মাঝে মাঝে দেখবেন কি মুখে যখন রুচি না থাকে না, তখন এরকম একটু আমরা মাখা খাবেন, টক খাবেন, দেখবেন আপনার মুখে রুচিটাও চলে আসছে, খেতেও ভালো লাগবে। তারপর আপনার মানে আদারস আপনার সবকিছুই ভালো লাগবে মাঝে মধ্যে টক টক খেলে। তো আসলে এই টুকিটাকি কাজ শেষ হয়ে গেছে, আমাদের অনেকটা কাজই বাকি হয়ে গেছে। শুধু এখন একটু খেয়ে দিয়ে একটু রেস্ট নিব, গোসল করবো, রেস্ট নিবো, এই তো আর কি। আমাদের সময়গুলো এইভাবেই চলে যায়। তো হ্যাঁ, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার দিয়ে সাবস্ক্রাইব দিয়ে ভালো থাকবেন। আজকের মতো এখানে, আসসালাম।